জীবনযুদ্ধের প্রেরণা দিদি, তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রতিদিনই অনলাইনে দিদিকেই প্রণাম করে যান পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দিশা সামন্ত। এই দিশা সামন্ত একসময় লিভারের কঠিন অসুখে ভুগেছিল, আর লিভার প্রতিস্থাপন ছাড়া বেঁচে থাকা সম্ভব ছিল না। তাই দিদির লিভারের কিছু অংশ দিশার শরীরে প্রতিস্থাপিত হয়। সেই থেকেই দিদি তার জীবনযুদ্ধের প্রেরণা। আমার কাছে মানে আমার মা বাপি আমাকে জন্ম দিয়েছে, বাট আমি আগেও বলেছি যে আমাকে পুনর্জন্ম আমার দিদি দিয়েছে। আর সাথে সাথে মা বাপি সব সময় আমার এই লড়াইয়ে পাশে ছিল। পড়াশোনার জন্য বাইরে থাকে, গবেষণার জন্য আইজারে থাকে। তো তার জন্যই প্রত্যেক দিন পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি ওকে ভিডিও কলেই প্রণাম করে ওর আশীর্বাদ নিয়ে তারপরেই আমি ঘর থেকে বেরোই। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দিশার সর্বপ্রথম 5 বছর বয়সে লিভারের অসুখ ধরা পড়ে। তারপর এক সময় লিভার চিকিৎসাতে আর সাড়া দেয় না, প্রতিস্থাপন ছাড়া উপায় ছিল না। একে একে বাবা এবং মায়ের লিভার প্রতিস্থাপনের জন্য পরীক্ষা করা হয়, কিন্তু বাবা মা কারোই লিভার প্রতিস্থাপনের জন্য দিশার শরীরে ফিট হয়নি। সেই সময় দিশাকে লিভার দিতে এগিয়ে আসেন দ্বিতীয় বর্ষের কলেজ পড়ুয়া লিসা সামন্ত। লিসা তার নিজের লিভারের কিছু অংশ বোন দিশাকে দান করার সিদ্ধান্ত নেয়। তাই সেই মতো হয় অপারেশন। দিশার শরীরে লিসার লিভারের প্রতিস্থাপিত হয় সফলভাবে। সেই দিশা এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিশার ছোট মেয়ে দিশা তখন দিশা খুব ছোট, 5-6 বছর বয়স। তো হঠাৎ জানা যায় যে ওর ক্যারোলিজ ডিজিজ একটা হয়। তো জ্বর আসতো 20-22 দিন ছাড়া ছাড়া আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার বললেন যে কিছু একটা জটিল অসুস্থ তার মধ্যে দেখা দিচ্ছে বোধহয়। তো আমরা কালার ডপলার করি, ধরা পড়ে যে ক্যারোলিজ ডিজিজ। তো তার পরিণতি কি না লিভার ট্রান্সপ্লান্ট আমরা যে দিশা জানিয়েছে তার দিদি তাকে পুনর্জন্ম দিয়েছে, তার জীবনযুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা। তাই উচ্চ মাধ্যমিকের এবারের এই পরীক্ষার্থী প্রতিদিন দিদির সঙ্গে অনলাইনেই প্রণাম করে পরীক্ষা দিতে যায়, কারণ দিদি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, পিএইচডি জেফার করে বর্তমানে গবেষণার সঙ্গে যুক্ত, বাড়ির বাইরে থাকেন। তাই ভিডিও কলের মাধ্যমে প্রণাম সেরে প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে যান দিশা। দিশার এই জীবন যুদ্ধের লড়াই আর 5টা জীবনযুদ্ধের লড়াইকে হার মানাবে। আগামী দিনে দিশা বড় হোক এমন চাইছে তার পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।